সূর্যপুত্র কর্ণ, যিনি নিজের দানবীরতা আর নিজের যুদ্ধ কৌশলের কারণে আজও চির অমর হয়ে আছেন। কর্ণ এমন একজন মহান আর সামর্থ্যবান যোদ্ধা ছিলেন যে তার মিত্রতা প্রাপ্ত হওয়ায় শুধুমাত্র তার যুদ্ধ কৌশলের উপর ভিত্তি করেই দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধ করার সাহস করেছিলেন। তাই আজ আমরা এমন কিছু যোদ্ধাদের বিষয়ে কথা বলতে যাচ্ছি যারা কর্ণকেও পরাজিত করেছিল। তো কারা ছিল সেই যোদ্ধা, আর তারা কিভাবেই বা কর্ণকে পরাজিত করেছিলেন? তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কর্ণকে অধিক ভালোবাসেন, আর আপনারা হয়তো বলবেন যে কর্ণ একজন শক্তিশালী যোদ্ধা ছিল, তাহলে সে কিভাবে পরাজিত হতে পারে? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারতে বেদব্যাস স্পষ্ট লিখেছেন যে কখনোই কর্ণ আর একলব্যকে অর্জুনের সাথে তুলনা করার যোগ্য মানা হয়নি। তাই এখন আমরা মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারত আর মহান কবি রামধারী সিং দিনকরের লেখা খণ্ডকাব্য রশ্মিরথীর অনুসারে কর্ণকে পরাজিত করা কিছু যোদ্ধাদের বিষয়ে কথা বলতে চলেছি। কর্ণকে যুদ্ধে হারানো প্রথম নম্বরে যে যোদ্ধা রয়েছে তিনি হচ্ছেন বিকদর ভীম। হ্যাঁ, ভীমের সাথে মল্লযুদ্ধে কর্ণ পরাজিত হয়েছিলেন। আর তো আর মহাভারতের যুদ্ধের 14তম দিন ভীম আর কর্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই দিন ভীম কর্ণের সকল অস্ত্রশস্ত্র সহ তার রথকে নষ্ট করে দেন। একসময় ভীম কর্ণের রথে চড়ে তাকে বধ করার জন্য উদ্যত হন, কিন্তু তখনই ভীমের অর্জুনের নেওয়া প্রতিজ্ঞার কথা স্মরণ হয়। আর তিনি শক্তিশালী এবং কর্ণকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো সামর্থ্যবান হওয়া সত্ত্বেও উনি কর্ণকে বধ করেননি। তবে মহারথী কর্ণ ভীমকে অনেকবার যুদ্ধে পরাজিত করেছিলেন। কর্ণকে হারানো দ্বিতীয় যোদ্ধা হচ্ছেন সাত্যকী। অভিমন্যুর মৃত্যুর পর যখন অর্জুন জয়দ্রথকে বধ করার প্রতিজ্ঞা নেন, সেই সময় অভিমন্যুর মৃত্যুর প্রতিশোধ নিতে সাথে আরেকজন যোদ্ধাও অধিক আগ্রহী ছিলেন, আর সে হচ্ছে সাত্যকী। কেননা সাত্যকী আর অভিমন্যু ঘনিষ্ঠ মিত্র ছিলেন। আর এমন অবস্থায় নিজের মিত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে সাত্যকী মহারথী কর্ণের সাথেও যুদ্ধ করেন। সাত্যকী আর কর্ণের মধ্যে তলোয়ার যুদ্ধ হয়, যে যুদ্ধে সাত্যকী জয়লাভ করেন। এরপর দুই যোদ্ধার মধ্যে ধনুক দ্বারাও যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধেও সাত্যকীরই জয় হয়। এমনটা মনে হচ্ছিল যেন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের এই শিষ্য যখন খুশি চাইলেই কর্ণকে যুদ্ধে পরাজিত করতে পারে। কিন্তু নিজের গুরু অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সাত্যকী কর্ণকে জীবন দান দেন। এখন কথা বলা যাক তৃতীয় নম্বরে থাকা মহাযোদ্ধার বিষয়ে, আর সে হচ্ছেন অভিমন্যু। আপনারা সকলেই এটা জানেন যে কিভাবে গুরু দ্রোণাচার্যের চক্রব্যূহতে ফেসে অভিমন্যুর মৃত্যু হয়েছিল। কিন্তু মৃত্যুর পূর্বে অভিমন্যু এমন বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন যা আজও চিরস্মরণীয় হয়ে আছে। সেই দিন অভিমন্যু মহারথী কর্ণ হোক কিংবা দ্রোণাচার্য, অশ্বত্থামা হোক কিংবা কৃপাচার্য, সকলকেই পরাজিত করেছিলেন। আর তো আর এমন এক সময় আসে যখন অভিমন্যু কর্ণ আর দ্রোণকে একসঙ্গে হারিয়েছিল। সেই দিন গুরু দ্রোণ সহ সকলেই একথা বলেছিলেন যে যদি অভিমন্যুর হাতে ধনুক থাকে তাহলে আমরা সকলেই মারা যাব। এরপর দুর্যোধনের কথায় কর্ণ পিছন থেকে অভিমন্যুর ধনুক কেটে দেয়, আর তারপর তলোয়ার দ্বারা অভিমন্যুকে পিছন থেকে বধ করা হয়। কর্ণকে হারানোর চতুর্থ যোদ্ধা হচ্ছে গন্ধর্ব। মহাভারতের বন পর্বে এই কাহিনীর উল্লেখ পাওয়া যায়। একবার গন্ধর্বদের সাথে কৌরবদের ভীষণ যুদ্ধ হয়। সেই সময় গন্ধর্বরাজ চিত্রসেনের আদেশে সকল গন্ধর্ব কৌরব সেনাদের উপর ভীষণভাবে আক্রমণ করে, আর কর্ণকে পরাজিত করে তাকে রথবিহীন করে দেয়। এরপর মহারথী কর্ণ বিকর্ণের রথে চড়ে সেখান থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যান। এরপর ভীম আর অর্জুন এসে গন্ধর্বদের হাত থেকে দুর্যোধন আর সকল কৌরব যোদ্ধাদের মুক্ত করেন। আর এই কাহিনী মহাভারতের বন পর্বে স্পষ্টভাবে লেখা হয়েছে। এখন কথা বলা যাক কর্ণকে হারানো অন্তিম আর মহান যোদ্ধার বিষয়ে, আর সে হচ্ছে কুন্তিপুত্র অর্জুন। অর্জুন কর্ণকে এক দুবার নয় বরং কয়েকবার যুদ্ধে পরাজিত করেছিলেন। বলা হয় বিরাট যুদ্ধের সময় অর্জুন কর্ণকে দুবার পরাজিত করেছিল। মহাভারতের বিরাট পর্বে এই উল্লেখ রয়েছে যে ওই দিন অর্জুন ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা আদি সকল যোদ্ধাকে একা পরাজিত করেছিলেন। এরপর কুরুক্ষেত্রের 14তম দিন অর্জুন আর কর্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়, আর সেই দিনও অর্জুন কর্ণকে পরাজিত করেছিলেন। এরপর যুদ্ধের 17তম দিন এই দুই মহারথী যোদ্ধার মধ্যে এক ভয়ঙ্কর আর অন্তিম যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে কে জয়লাভ করেন সেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, এই ছিল মহারথী কর্ণকে হারানো কিছু যোদ্ধা। তবে এখনো অর্জুন আর কর্ণের মধ্যে আপনাদের কাকে শ্রেষ্ঠ মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।